হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করবো। তো বন্ধুরা দেখো, সকালবেলায় উঠে কাজকর্ম সব হয়ে গেছে। এখন 7:30 বাজে, চা খেতে হবে। চাটা খেয়ে তারপরে গিয়ে আবার রান্না বান্না করতে হবে, সব করতে হবে। আর বাড়িতে দুজনের রিলেটিভ এসেছে, তো বাড়িতে লোকজন আসলে পরেও তারপরে গিয়ে একটু রান্না বান্না কাজের চাপ থাকে। তো ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, আমি রান্না বান্না করতে শুরু করেছি। এখানে দেখো ডাল বসিয়েছি, মুসুরির ডাল সেদ্ধ করতে বসিয়েছি, ডাল করব। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো ভাতের হাঁড়ির মধ্যে আমি বেশি করে জল দিয়েছি, যে গরম জল তুলে ডালের মধ্যে দিয়ে দেবো। ওই জন্য একটু বেশি করেই জল দেওয়া হয়েছে ভাতের জলের ভেতরে। আর এদিকে নিচে বসে বসে আমি সবজি কাটছি। দেখো এখানে ফুলকপি আর আলু দিয়ে ভাজা করব, তাই ফুলকপিটা কেটে নেব। আর তো পটল আছে, পটল ভাজা করব, বেগুন ভাজা করব, এইটুকু করব। তারপরে গিয়ে যে দেখো আমাদের বাড়িতে দুজনা মানে রিলেটিভ এসেছে, তখন বললাম তাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো তাদেরকে। তারা বাজারে দরকার ছিল আমার, ওই জন্য বাজারে গেছিলাম। আসলে একটা নাকের আনতে গেছিলাম, আর নাকেরটা কোথায় হারিয়ে গেছে আমি খুঁজে পেলাম না। তাই আমি এক ট্রে ডিম কি করে আনবো বলো হাতে করে? তাই আমি 12টা ডিম নিয়ে এসেছি এমনি প্যাকেটে করে। ভেবেছিলাম এক ট্রে আনলে ভালো হতো, কিন্তু আনবো কি করে, আমি তো হেঁটে হেঁটে আসবো, ওই জন্য। তাই 12টা মতো ডিম আপাতত আমি নিয়ে এসেছি। এবার ডিমগুলো আমি একটা কড়াই ছিল ওর মধ্যে দিয়ে দিলাম, ডিমগুলো ধুয়ে নেব। এদিকে দেখো আমি রান্নার ব্যবস্থা করে ফেলেছি, কেটে রেখেছি। এখানে পটল আর বেগুন কেটেছি, এইগুলো ভাজা করব ডালের সাথে খাওয়ার জন্য। ডাল বসিয়েছিলাম সেদ্ধ করতে, দেখালাম না তাই। আর এই দেখো আমার ওই দেওর মানে মামা শ্বশুরের ছেলে, ওরা এসেছে। এই দেখো বাজার থেকে কি করেছে কাণ্ড, দেখো কত মাছ নিয়ে এসেছে, মানে প্রচুর মাছ, চিংড়ি মাছ, কই মাছ নিয়ে এসেছে। দেখো এই দেখো চিংড়ি মাছ, অনেক চিংড়ি মাছ। তারপরে গিয়ে আমি রান্না করছিলাম তো, আর মাছ কাটায় আমার একটু অ্যালার্জি আছে, মানে অ্যালার্জি মানে আমি একটু ভয় পাই মাছ কাটতে। আমার মাছ কাটতে তো একদমই ভালো লাগে না। আর এই দেখো কত কই মাছ, এখানে অনেক কই মাছ আছে, কিন্তু জানি না 2 কিলো না 1.5 কিলো না 2 কিলো 2.5 কিলো মাছ হবে কই মাছ। তো কই মাছগুলো না সব কাটিয়ে নিয়ে এসেছে, পয়সা দিয়ে টাকা দিয়ে কাটিয়ে নিয়ে এসেছে। আর দেখো এই যে, আর দেখো তো একটু হাই করে দিচ্ছে। আর এটা হচ্ছে মানে আমার ওই দেওরের শালা, ঠিক আছে। তারপরে গিয়ে ও কই মাছগুলো তো কাটিয়ে নিয়ে এসেছে বাজার থেকে। আর দেখো বটি ধরেছে, বটি ধরিয়ে দিয়েছি। দেখো চিংড়ি মাছ কাটবে এবার। চিংড়ি মাছগুলো কাটতে যাবে, তো কাটতে কি আর পারে, 2-3টে কেটেছিল, আর আমার যা আমি তা গিয়ে কেটে দিয়েছি। এদিকে দেখো বাজার থেকে কাঁকরোল পেয়েছে, কাঁকরোল কিনে নিয়ে এসেছে, আবার বেগুনও কিনে নিয়ে এসেছে। বেগুনগুলো একদম ভালো না। আর এদিকে আমি ওই কই মাছগুলো না অর্ধেকটাও না, অর্ধেকটার কম মাছ রান্না করছি। এটা হচ্ছে কই তেল করব। আর চিংড়ি মাছটা আমি পুরোটাই রেখে দিয়েছি। তো চিংড়ি মাছটা আজকে আর করব না, কালকে করব। আর অর্ধেকটার কম কই মাছ আমি তেল কই করছি। দেখো তেল কই আমার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর তেল কইটা খেতে দারুণ হয়েছিল। কই মাছগুলো টেস্ট ছিল, সব দেশি মাছ তো ওই জন্য। আর এদিকে দেখো তোমার মাসকাবাই বাজার নিয়ে এসেছে, আমার দেওর বাজার করে এনে রেখেছে এখানে, তাই একটু দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক বাজার আছে, নিচের দিকে বড় একটা ব্যাগ ভরে বাজার করে নিয়ে এসেছে। আমি এখন বাজারগুলো ঢালবো না, তো ওই জন্য আর পুরো দেখাতে পারছি না। ভেতরে 4-5 রকমের ডাল আছে, সস, বিরিয়ানি মশলা, সব কিছু যাবতীয় তোমার সব মানে বেশিরভাগ জিনিসগুলো সব শেষ হয়ে গেছে, তো ওই জন্য বাজারটা করে নিয়ে এসেছে। সব কিছুই আছে এর মধ্যে। আমি ওপর দিয়ে একটু দেখিয়ে দিলাম, আর ভেতরে গেলাম না। আর এখানে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। খাওয়া দাওয়ার পর আমি এসেছি ফল কাটতে। দেখো এই সেই লেবুগুলো ট্রেন থেকে এনেছিল, লেবুগুলো প্রচুর মিষ্টি। আমি তো বলছিলাম একদম মিষ্টি হবে না, কিন্তু ভীষণ ভালো। লেবু তো আমি বেশি খাই না টক বলে, কিন্তু এই লেবুগুলো এত মিষ্টি, আমি তো কাটার পরে খেয়েই যাচ্ছি। আর আপেল ছিল 3টে, সেই আপেল 3টেও কেটে নিয়েছি। তো লেবুগুলো খুব সুন্দর খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। এবার দেখো রাতের বেলায়, রাত 10:30 না 9:30 10টা বাজে, আমি ওপরে চলে আসলাম। দেখো ওরা আমার ছেলে আর ওই দেখো আমার মামা শ্বশুরের ছেলে এসেছে না, ওরা সব বাজারে গেছিলো। বাজার থেকে দেখো মোমো নিয়ে এসেছে, এখানে বসে মোমো খেয়েছে সব।
তারপরে আবার দেখো বিরিয়ানি নিয়ে এসেছে, আর ভাতও রান্না করে রয়েছে, কত ভাত। তারপরে এখানে দেখো 5টা বিরিয়ানি নিয়ে এসেছে কৌটা। তো এত বিরিয়ানি কে খাবে? এখনও আমি ভিডিওটা এডিটিং করছি একদিন পরে, তো মানে পরের দিন। তো এখনও ফ্রিজে 1 প্যাকেট বিরিয়ানি, 1 কৌটা বিরিয়ানি পড়ে রয়েছে। আর এখানে চাউমিন এনেছে একটা আমার ছেলের জন্য, আমার দেওর, সরি আমার ছেলে না, মানে আমার দেওর ছিল সাথে, একটা কাজে বেরিয়েছিল, তো আমার ছেলে ছিল না, আমার দেওর ছিল। বিরিয়ানি টিনি নিয়ে এসেছে সব, আর আমার ছেলের জন্য চাউমিন নিয়ে এসেছে। ও তো মাংস টাংস খায় না, ওই জন্য। এবার আমি বিরিয়ানিগুলো সব নিচে নিয়ে যাব, দেখি কে কী খায়, না খেলে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। তো নিচে নিয়ে গিয়ে গরম করতে হবে, অনেকটা সময় এনে রেখেছে, তো বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা খেতে তো ভালো লাগে না, সব জিনিস একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, তাই না? ওরে বাবা, কত হ্যাঁ কত অনেক হয়ে গেছে। ওরে বাবা, খাই মারা যায় নাকি রাত্রিবেলা? হ্যাঁ, এত খাই মারা যায় রাত্রিবেলা? তুলে রাখ, কালকে খাস কিনে গরম করতে পারি। হুম, এখন ক্যামেরা দিকে তাকাও একটু। সবাই দেখতে তো আমার ঠান্ডা জল গেছে গাইস। হ্যালো, এর Guys, নিচে ঠান্ডা। প্রিন্টার বের করা আছে, ফটো পাঠাচ্ছি, একটু বের করে রাখ, আমি যাচ্ছি। কারণ তুই বন্ধ করে দিছিস? না না বলে এখন লাগবে, সকালে আমরা যাবো। সকালে বন্ধ হয়ে যাবে, তো তুই বের করে রাখ, আমি এখন যাচ্ছি। রাইট। আমাদের বাড়াইছো? গুড নাইট বলে দাও সবাই, গুড নাইট। এই চারটে তো? গাইস গুড নাইট। তাই বলতে হয়েছে সবাই কি শুনতেছে? হ্যাঁ কই সবাই শুনছে। কেউ পাশে আছে তার সাথে? সবাই শুনছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, night. আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। তো গুড নাইট সবাইকে। প্রিন্টারটা বের করে দিয়েছে।